নীলা অপেক্ষা করছে উত্তরের জন্য। আরিফ একদম চুপ। এই নীরবতার ভিতরেই দুজনের জীবনের আসল গল্প শুরু হচ্ছে। নীলার প্রশ্নটা বাতাসে ঝুলেছিল। নীলা আরিফকে আবার প্রশ্ন করল, তুমি কি আমাকে ভালোবাসো? আরিফ উত্তর দিয়েছিল, কিন্তু সেটা ছিল শব্দ, সত্য না। সংসার চিৎকারে ভাঙে না, সংসার ভাঙে নীরবতায়। একই ঘর, একই বিছানা, কিন্তু মাঝখানে দূরত্ব। নীলা প্রথমে নিজেকেই দোষ দেয়। সে আয়নায় তাকায়, চুল ঠিক করে, হাসি বদলায়, ভাবছে সমস্যাটা কি আমার। আরিফ চেষ্টা করে স্বাভাবিক থাকতে, বাইরে গেলে হাত ধরে, আত্মীয়দের সামনে হাসি মুখে থাকে, কিন্তু ঘরে ফিরলেই চুপ হয়ে যায়। রাতে সে ছাদে যায়, নামাজ পড়ে, সিজদায় মাথা রেখে ফিসফিস করে। নীলা দরজার ফাঁক দিয়ে সব দেখে। সে বুঝতে পারে এটা শুধু দূরত্ব না, এটা ভেতরের যুদ্ধ। একদিন নীলা সরাসরি বলে, তুমি কি আল্লাহকে ভয় পাও না? আরিফ চমকে উঠে। নীলা আবার বলে, আমি বেশি কিছু বুঝি না, কিন্তু আমি বুঝি তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। যদি এটা পাপ হয়, তাহলে আমাকে কেন শাস্তি দিচ্ছ? এই কথাগুলো আরিফের ভেতরে ঢুকে যায়। সে জানে সে ইচ্ছে করে নীলাকে আঘাত করতে চায়নি, কিন্তু সত্য লুকিয়ে সে তাকে আঘাত করেছে। দিন যায়, ঝগড়া বাড়ে। এক রাতে নীলা কাঁদতে কাঁদতে বলে, তুমি কি আমাকে ব্যবহার করছো? ঘর নিঃশব্দ হয়ে যায়। আরিফ একদম চুপ থাকে। এই চুপটাই সবচেয়ে বড় উত্তর। পরদিন সকালে নীলা আলমারি খুলে ব্যাগ গোছায়। আরিফ জিজ্ঞেস করে না কোথায় যাচ্ছ, কারণ আরিফ জানে। নীলা বলে, আমি কিছুদিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি। কোনো নাটক নেই, কোনো চিৎকার নেই। দরজা বন্ধ হওয়ার শব্দটাই সংসার ভাঙনের প্রথম শব্দ। ঘর একদম ফাঁকা, বিছানার এক পাশ খালি। আরিফ একা বসে আছে। তার মাথার ভেতর ঘুরতে থাকে পাপ, ভয়, লজ্জা, সমাজ। এবার সে বুঝতে পারে, চুপ থাকলেও কোনো কিছু রক্ষা পায় না। কিছু সত্য দেরিতে বললে ক্ষতি দুজনেরই হয়। সেই রাত আর বেশি দূরে না, যেদিন আরিফকে সব সত্য বলতে হবে।